বিয়েবাড়ির অথেন্টিক বাবুর্চিদের হাতের চিকেন ক্রাম ফ্রাই বানানো কি অনেক কঠিন? আমি বলবো মোটেও কঠিন না। আপনাদের জন্য আজকে নিয়ে হাজির হলাম আমার পেজে লেটস কুক উইথ দিশাতে। সবাইকে স্বাগতম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। তো এর জন্য প্রথমে আমি এখানে সোনালী মুরগি নিয়েছি, পাকিস্তানি সোনালী মুরগিগুলা। আপনারা চাইলে লোকাল চিকেনটাও নিতে পারেন। আমি এখানে 4টা মুরগিকে 4 টুকরো করে, মানে রোস্টের যে সাইজটা হয় সেভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন। এখানে বেশ কিছু কাঁচামরিচ কুচি আছে, কাঁচামরিচ কুচিটা অবশ্যই দিতে হবে। গরম মশলা গুঁড়া এবং প্রত্যেকটা কোয়ান্টিটি কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। গরম মশলা গুঁড়াটা যে কোনো ভালো ব্র্যান্ডের নিতে পারেন। এখন লাল মরিচের গুঁড়ো দিয়েছি, টমেটো সস, সয়া সস। আমি কিন্তু আপনাদের জন্য এই রেসিপিটা একটা বাবুর্চি থেকে নিয়েছি, তো এটা একটা নো ফেল রেসিপি। এভাবে রান্না করলে আপনারা একটা পারফেক্ট ক্রাম ফ্রাই কিন্তু পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো এখানে আমি টেস্টিং সল্ট দিয়েছি, এটা অপশনাল, আর দিয়েছি লবণ। তো এখন সব কিছুকে খুব সুন্দর করে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। সব কিছুকে আমি এখন খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আপনারাও ভালো করে মাখিয়ে নেবেন। আর আমাদের এখানে এ পর্যায়ে যে জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নিম্নে হলেও আধা ঘন্টার জন্য আমরা এই জিনিসটাকে ম্যারিনেট করব। আর একটা জিনিস আমি বলে রাখি, অনেকেই ক্রাম ফ্রাইটা ব্রয়লার মুরগি দিয়ে করতে চান। ব্রয়লার মুরগি দিয়ে কিন্তু টেস্ট কখনোই বিয়েবাড়ির স্বাদটা আসবে না। আই মিন টু সে, এটা কখনো একটা পারফেক্ট ফ্লেভার দিবে না। আপনি যদি একদম বিয়েবাড়ির স্টাইলেই খেতে চান, তাহলে আপনাকে এই মুরগিগুলো নিতে হবে। আর যদি লোকাল চিকেনগুলো নেন, তাহলে কিন্তু এখানে আপনাকে 1 চামচের মতো পেঁপে বাটা ইউজ করতে হবে। তো আমার আর এখানে পেঁপে বাটা লাগছে না। এটাকে আমি মিডিয়াম আঁচে খুব ভালো করে রান্না করে নিব। জি, আপনারা ঠিক শুনছেন, আমরা এটাকে রান্না করেই ক্রাম ফ্রাই করব। কাঁচা ম্যারিনেট করে ক্রাম ফ্রাই করলেও কিন্তু কখনোই আপনারা অথেন্টিক টেস্টটা পাবেন না। আমি এখান থেকে যে চিকেন থেকে যে পানিগুলো বের হয়েছে, এটা দিয়ে রান্নাটা করছি। তো রান্নাটা হয়ে গেছে, চিকেনগুলোকে তুলে ফেলেছি, একেবারে তেল ভেসে এসেছে, সেই পর্যায়ে আমি তুলে রেখেছি। এবং অবশিষ্ট যে মশলাগুলো রয়ে গেছে, তাতে আমি এখানে 4টা মুরগির ডিম খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আমার কিন্তু এখানে কোনো কিছু ওয়েস্ট হলো না, না মশলা ওয়েস্ট হলো, আর আমার মশলাগুলো কিন্তু খুব সুন্দর মতো চিকেনের মধ্যে প্রবেশ করেছে। আর এখন আমি নিয়েছি ব্রেড ক্রাম আর ময়দা। আমি প্রসেসটা কি বলবো আপনারা স্ক্রিনে দেখে অবশ্যই বুঝতে পারছেন। জাস্ট এটুকুই বলবো, বিস্কিটের গুঁড়াটা অবশ্যই যে আমাদের লোকাল যে বেকারিগুলোতে পাওয়া যায়, মিষ্টি ছাড়া যে টোস্ট বিস্কুটগুলো হয়, সেগুলো নেবেন। বাজারে যে এখন অরেঞ্জ কালারের ক্রাম ফ্রাই পাওয়া যায়, সেটা নিলে কিন্তু আপনার লুকসটা বিয়েবাড়ির মতো পারফেক্ট আসবে না। তো আপনারা এই প্রসেসটা ফলো করেই বানিয়ে নিতে পারেন। অতিথি আপ্যায়নে এটা তো হবে একবার হিট লিস্ট। অনেক মজা হয় খেতে, আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। এবং সবচেয়ে মজার যে বিষয়টা, আপনারা এটাকে বানিয়ে অনায়াসে 1 থেকে 1.5 মাসের জন্য ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন। যখনই আপনার ক্রাম ফ্রাই খাওয়ার ক্রেভিংস হবে, বাচ্চাদেরকে স্কুলে টিফিনের জন্য হোক, যে কোনো অতিথি আপ্যায়নে হোক, সব কিছুতে আপনারা এই আইটেমটা রাখলে দেখবেন বাচ্চা হতে বুজুর্গ সবাই কিন্তু খুব পছন্দ করে খাবে এবং আপনি প্রশংসিত হবেন সবার থেকে। আমার ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা।